কয়টি নেকি? কমপক্ষে 10টি নেকি হয়। আর যদি তার ইখলাস নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট, তার মনের ভিতরে যদি এইভাবে আল্লাহ তাআলার সাথে যদি রিলেশন হয়ে যায়, ভালো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বেগাইরে হিসাব ছাড়া আল্লাহ তাআলা নেকি দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমরা পড়ি, আল্লাহ তাআলার তাওয়াজ্জুহে নামাজ আদায় করতে হবে। আর যেটা বলতেছিলাম যে আমাদের ধর্ম, ধর্মের মাঝে কর্ম, আবার কর্মের মাঝে ধর্ম। আমাদেরকে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টাই আমার আপনার প্রত্যেকেরই ধর্মের ভিতরে কাটানো সম্ভব। ধর্মের ভিতরে কাটানো সম্ভব, কারণ আমরা পথে ঘাটে চলি, খাওয়া দাওয়া খাই, খাওয়া দাওয়া করি, কামাই রোজগার করি, কৃষি কাজ করি, অফিস আদালতে কাজ করি, যেখানে যেটাই করি হালাল পন্থায়। যদি আমি সুন্নাত তরিকায় করি, বৈধ পন্থায় যদি আমি করি, তাহলে আমার প্রত্যেকটাই ধর্মের কাজ হচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটাই আমার ধর্মের কাজ হচ্ছে। আর যারা ধর্মের কাজ করে না, তারা তো বেঈমান, তারা তো ঈমানদার না। তো এই ধর্মের কাজ দেখেন, জাতি বাংলাদেশে অনেক আছে, পৃথিবীতে অনেক জাতি আছে, কিন্তু আমরা অনেক বলি যে যার যার ধর্ম শেষে পালন করুক। আল্লাহ তাআলা ধর্ম দিয়েছে কয়টা? একটাই ধর্ম, একটা না। কোরআনের আয়াতে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত না। এখন কেউ যদি বলে যে আমার ধর্ম আমি পালন করি, আমার ধর্ম আমি পালন করি, সেটা আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? মোটেও না। আমি আপনি যে এই যে নামাজ পড়তেছি, আমি আপনি নামাজ পড়তেছি, যে 10 মিনিট লাগুক, 15 মিনিট লাগুক নামাজ আদায় করতেছি, সারা বছর ধরে আমি ইবাদত করতেছি। এখন এই সারা বছর ইবাদত করে যদি আমি কোনো বালা মুসিবতের ভিতরে পড়ি, যদি বলি যে আমার এই রোগটা যদি সাইরে যায়, তাহলে অমুক বাজারে কয় টাকা দেব, অমুক বাজারে দুধ দেব, কত দেব, ডিম দেব, হাঁস মুরগি দেব, এইভাবে যদি আমি মান্যত করি ওয়াইদুল্লাহর নামে, তাহলে আমার ঈমান তৎক্ষণিক কি হয়ে গেছে? চলে গেছে একেবারে। মসজিদে যেটা দেখে, মসজিদে আল্লাহর রাস্তা দেয় সবাই না, এই যে কিশোরগঞ্জে একটা মসজিদই 3 মাস পর পর 7 কোটি কতটা ওঠে, গহনা পর্যন্ত, ডলার সব দিচ্ছে মসজিদই। আমি এটা বলছি, আপনি বলছেন আল্লাহ পাকের কাছে তো ইসলাম ধর্ম তো জাতি একটা না, বিভিন্ন জাতি। এই জাতির কি কোনো ধর্ম নাই? আল্লাহ ধর্ম ছাড়া কোনো বাইরে কোনো ধর্ম নাই। আল্লাহর ধর্ম মুসলমানের কাছে, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য জাতি তো পৃথিবীতে দেশে, আল্লাহ দেশে না কিনা দেশে জানি না, তাদের কি ধর্ম নাই? তাওরাত কিতাব তো আপনার মুসা আলাইহিস সালামের দেশে, তাই না? তো তার অনুসারীরা আছে না, তার অনুসারীরা আছে না? জি আছে। আমি বলতেছি সেটা পড়া যাবে। এই বয়ান আমি আগেও করছি। ওটা ভ্যানিশ। নবী মুসা আলাইহিস মানে পিছনে যে নবীরা আসছে, আপনার এই বছরের ক্লাসের বই আগামী বছর যায় কি নতুন করে কোনো সংস্কার হয়? হ্যাঁ। এই বছর এটাকে আগামী বছর যে পরীক্ষা দিলে চলবে? সংস্কার যখন হবে তখন আর চলবে হবে না, চলবে না। যত কিতাব আসছে যে নবীর পরে, ওই নবী যতদিন ছিল ওই নবীর ওই কিতাবের হুকুম ততদিন ছিল। নবী দুনিয়া থেকে চলে গেছে, ওই কিতাবের হুকুম আর নাই। ওই কিতাব যদি কেউ ধরে থাকে এখনো পর্যন্ত সে জাহান্নামী। হুজুর, এই সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষা প্রতিপ্রেরণ করি এবং প্রত্যেকের প্রতি তোমার বিশ্বাস ও সমর্থন রেখো, এরকম তো বলা আছে।
প্রত্যেক নবীর প্রতি তোমরা বিশ্বাস ও সমর্থন রাখো, এই কথাও কোরআনে আছে। জি আর এই যে কাজের কথা আসছে, আপনি এখানে কাজের কথা বলতেছেন না, জি। সূরা নাবার 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি দিনকে করেছি কর্মের জন্য, জি খাদ্য অনুসরণের জন্য। তো হুজুর তো সেটাই বললোই, হ্যাঁ হ্যাঁ, এটা আর কি আপনার ধর্ম এবং কর্ম দুইটাই তো পালন এখন করার- কোরআন হাদিস না, কোরআনে বলা হয়েছে যে তোমরা পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস রাখো, সূরা আল বাকারা আয়াত নম্বর 4। বিশ্বাস রাখো। এখন তুমি কি সেই ধর্ম পালন করবা? বলছে কি বিশ্বাস রাখা আর মধ্যে সমস্ত কিতাব সবের পরে বিশ্বাস রাখা ঈমান। বিশ্বাস রাখা কিন্তু কাজ তো নাই ও কিতাবের। তুমি তাওরাত কোরআনের সাথে বা পালন করবা, এটা বাদ দিয়ে দেন, আপনি আপনার কাছে হ্যাঁ, চলে যান। হ্যাঁ, এটা পালন করবা তুমি। ইসলামীয় কোনদিন হ্যাঁ, যেহেতু আমি যদি মানি যে আল্লাহ এক, হ্যাঁ। দ্বিতীয় তার কোনো শরীক নাই, হ্যাঁ, এটা সঠিক, কিন্তু আপনি আমাকে এমন কোনো যুক্তি দিয়ে একেবারে প্রমাণ করাই দিতে পারবেন না যে এই যে আল্লাহরে আপনার হাতে আনি দিলাম। এরকম কেউ পারে নাই, পারবে না। পারবো। এটা হলো সরল এটাই বিশ্বাস। কিন্তু বিশ্বাসের উপরে, বিশ্বাসে মিলাই পথপ্রদর্শক লাইন দেখাই দিয়া এটা তো যাবে, লাইন দেখাই দিয়া এটা তো যাবে। অন্য ধর্ম পালন করতে তার কি করা যাবে? দুনিয়াতে 1,24,000 পীর পয়গম্বর আসছে। শোনেন, 1,24,000 আমরা তো হাদিস কোরআনে বলছি। মানে যার যার ধর্ম তার তার কাছে। জি না, জি না, ব্যাখ্যা এটা না। কি ব্যাখ্যা? যার যার ধর্ম তার তার কাছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওটা একটা চুক্তি করছিল, চুক্তি করার পরে আল্লাহ আর ওই কাফেররা বলছিল যে মুহাম্মদ তোমার ধর্ম আমরা পালন করব কিছুদিন, আবার তুমি আমার ধর্ম পালন করবো। তখন আল্লাহ তাআলা সূরা নাযিল করে হ্যাঁ। যে হে নবী আপনি বলুন, উলিয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন এ কাফের গোষ্ঠী, কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা যাদের ইবাদত করিস আমি নবী তার ইবাদত করি না, আমি তার ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ, আমি তার ইবাদত করি, তোরাও তার ইবাদত করিস না, এই জন্য তোদের সাথে আমার কোনো নাই, তোরা যেভাবে আছিস সেভাবে থাক, আমি আমার চাই। এইটা অর্থ হলো এই, এটার অর্থ যার যার ধর্ম শেষে পালন করে, এরকম না, আল্লাহ তাআলা এটা বলে নাই। যাই হোক, অনেক সময় আমরা অনেকে আলোচনা শুনি, আলোচনা শুনে আসলে না বোঝার কারণে আমাদের বিভ্রান্ত জড়াই যায় আমরা, কিন্তু সঠিকটা আসলে জানি না। সঠিকটা জানতে হলে একজন ভালো একজন আলেমের কাছে বসে বসে যে হুজুর আমি তো এই শুনছি, এখন আমি কোন ভাবে চলবো। হুজুর আমার একটা কথা লাগে কি জানেন, জি দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠাইছেন এবং তাদের উপর যে ধর্ম পাঠাইছেন, মানে আসমানি কিতাব, সবই সত্য, সবই আমরা মানি। কিন্তু বর্তমানে আমাদের যে নবী, আখিরি জামানের নবী, তার উম্মত আমরা, কুরআন আমাদের হলো আখিরি জামানের উম্মতের যে বা কুরআন আসছে, এই দুইটাকে আমরা এখনই আকলাই ধরবা, এর বাইরে কোনো কিছু আমরা জানতে চাই না। আমরা এর বাইরে কোনো কিছু জানতে চাই না, আর সবগুলো আমরা বিশ্বাস করি ইমানের সাথে। আমাদের নবী হায়াতুল নবী এবং তার কিতাব হায়াতুল কিতাব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআনকে রাখবে, এরপরে আর কোনো আসমানি কিতাব আসবে না, নবীও আসবে না। শেষ কিতাব। যাই হোক, সময় হয়ে গেছে। যে আলোচনাটা শুনলাম, আমাদের ধর্ম এবং কর্ম এই দুটোটাই আমাদের করতে হবে, কিন্তু আমি ধর্ম ছাড়ে শুধু কর্ম দুটো না করি ভাই, ধর্ম ছাড়ে শুধু কর্ম না করি, আগে ধর্মকে ধরি এরপরে কাজ করি। কারণ যখন হাইয়া আলাস সালাহ বলে তখন নামাজে যাই, নামাজ পড়ে এরপরে আবার কর্মে নামে। আল্লাহ তাআলা বলছে না ফাইদা কুদিয়াতিস সালাহ সুম্মা সূরার ভিতরে যে শুধু তোমরা এই কর্ম নিয়ে পড়ে থাকো না, শুধু নামাজের ভিতরে পড়ে থাকো না, মসজিদে পড়ে থাকো না। ফাইদা কুদিয়াতিস সালাহ, তোমরা নামাজ থেকে নামাজ শেষ করে এরপরে তোমরা দুনিয়াতে কি করো? জমিনে বেরোয় যাও, ছড়াই যাও কাজের জন্য, কর্মের জন্য। ফান্তাশিরু ফিল আরদ, ছড়াই যাও জমিনের ভিতরে। আরদুল মানে জমি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথা বললাম, আমাকে এবং আমাদের সকলকে বুঝে সঠিকভাবে আল্লাহ তাআলার ইসলাম আমরা যতটুকু জানি তারপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আর একটা কথা যে আগামী